হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরির হার। তো সবাইকে জানাই নুরির হারের একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজকে একটা নতুন আলপনা আঁকছি। তো সরস্বতী পুজোয় আমি এটা এঁকেছিলাম। তো ভিডিওটা এডিট করা হয়নি, তাই এতদিন আমি পোস্ট করতে পারিনি। তো সরস্বতী পুজোয়, লক্ষ্মী পুজোয়, বাড়ির যে কোনো পুজো অনুষ্ঠানে এরকম আলপনা সবাই আঁকতে পারো। তো সরস্বতী পুজো মানেই আমার কাছে ছোট্টবেলা, শৈশব। তো অর্জুনের স্কুলের ফেলে আসা দিনগুলো আমাকে প্রচণ্ডভাবে মনে পড়ে। তো তাড়িয়ে বেড়াই সেই দিনগুলো। তো আমরা সবাই পুজোর আগের থেকেই স্কুলে ফেব্রিক এনে দিত। তো নকশা আঁকতাম, ঠাকুর যেখানে বসবে, ঠাকুরের বেদির সামনে, তো সিঁড়ির ধাপে ধাপে। তো গোটা স্কুলটা আমরা ভরিয়ে দিতাম আলপনা এঁকে। তো সবাই 10-12 জন একসঙ্গে মিলে করতাম। তো তখন একটা আনন্দ হতো। তো পূজার আগে আমাদের একটা স্কুলে কমিটি গঠন করা হতো, যে সেই কমিটি আলপনা আঁকবে, বাজার করবে, কে ফুল আনবে, কে বেলপাতা আনবে, কে দূর্বা আনবে। তো সমস্ত কিছু সেই লিস্টে নাম লেখা থাকতো, যে কাকে কোন দায়িত্ব দেওয়া হচ্ছে। তো সেই আলপনা আঁকার খাতায় দায়িত্বে যদি আমার নাম না থাকতো, তো আমি প্রচুর কষ্ট পেতাম। তো আমি সবসময় চেষ্টা করতাম সেই মিটিং যেদিন হবে সেদিন প্রেজেন্ট থাকতেই হবে স্কুলে আমায়। তো মিটিং হতো সরস্বতী পুজোর ঠিক 15-20 দিন আগে। তো আগের থেকে প্ল্যান করে সব কিছু করা হতো। স্কুলে স্কুলে আমন্ত্রণ কার্ড দিতে যাওয়া হতো। তো সেই দিনগুলো আজকে খুব মনে পড়ছে। তো এখন বিয়ের পর শ্বশুর বাড়িতে, তো এখন পড়াশোনা নেই, তো এখন সংসার নিয়েই ব্যস্ত। তো তার মধ্যেও এখানে সরস্বতী পুজো হবে পাড়ায়, তো আমার পিসি শাশুড়ির বাড়িতে। তো সেখানে আমি এসেছি আলপনা আঁকতে। তো এটা আমার খুব ভালো লাগে, আমি ভালোবেসে আঁকি। তো পুরোটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো এখানে আলপনাটা আমি আঁকছি সাদা ফেব্রিক দিয়ে। তো এখানটায় প্লাস্টার করা নেই, মোটামুটি ইট বালি সিমেন্ট দিয়ে মাজা। প্লাস্টার থাকলে খুব সুন্দর করে টানা যায়। তো খুব সহজেই কম রং দিয়ে নকশা আঁকা যায়। তো তাড়াহুড়ো করেই একটু আঁকছি, কারণ বাবু মাঝে মাঝে কেঁদে উঠছে। তো বাবুকে ধরছে সবাই। তো এটাই একটা আনন্দ, যে সরস্বতী পুজো আসছে, আলপনা আঁকবো, মায়ের পুজো হবে, পুষ্পাঞ্জলি দেব, খিচুড়ি ভোগ খাওয়া হবে। তো সত্যি খিচুড়ি আমার প্রচুর প্রচুর ভালো লাগে খেতে। তো কার কার খিচুড়ি খেতে ভালো লাগে জানিও, কারণ পুজো মানেই খিচুড়ি, মা সরস্বতীর পুজো। তো এটা আমার কাছে একটা আবেগ, ভালোবাসা। তো ছোট্টবেলার দিনগুলোই যেন সবচেয়ে বেশি ভালো ছিল। বড় হয়ে গিয়ে যেন শুধুই দায়িত্ব আর ঘেরাটোপে মনেই হয় না যে পুজো আসছে। তবুই আলপনা আঁকা ডাক পড়ে বা আঁকতে যাই, ভালোবাসি বলেই মনে হয় পুজো আসছে, পুজো আসছে, হই হই। তো এইখানে পিসিমার বাড়িতে টিউশন পড়ায়, তো বোন, তো আমার ভাইজি টিউশন পড়ায়। তো এখানে বা ছোটো ছোটো বাচ্চারা সবাই আয়োজন করেছে, মানে সবাই মিলে পুজোয় আনন্দ করে লেগে কাজগুলো করে দিচ্ছে। পুজোটা করছে পিসিমার বাড়ি থেকে। তো একটা বিশাল বড় আনন্দ আমার কাছে পাওনা। তো এই দেখো কেমন লাগছে আলপনাটা, সবাই কমেন্ট করে জানাও যারা আলপনা আঁকতে ভালোবাসো, রঙ্গোলি ভালোবাসো, আঁকিবুকি। তো জানিও অনেক পরিশ্রম করেই আঁকতে হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যেই একটা বড় আলপনা আঁকা যায় বা আঁকতে পারি আমি। কিন্তু এখন বাবুকে সামলাতে হয়, তাই কখনো 2 ঘন্টা 3 ঘন্টাও লেগে যায়। মাঝখানে যদি আমি আধ ঘন্টা বসে থাকি, বাবুর সঙ্গে খেলা করি, বাবুকে খাওয়াই, তাহলে আমি সেটা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করব কী করে। যদিও এখানে সময়ের তাড়াহুড়ো কিছু নেই, তো যতটা হবে তাতেই ভালো। তো আমার ফেসবুক পেজ আছে নুরির হার। যারা আঁকার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই নুরির হারকে সাপোর্ট করো, পাশে থেকো। তো এটাই জানানো সবাইকে। আর এখানে আমি, আমার ইনস্টাগ্রাম রয়েছে বন্দনা4548, যারা ইনস্টাগ্রামে আছো ফলো করে দিও। তো সবাই পাশে থাকলে এটাই আনন্দ, যে আঁকার ভিডিও কষ্ট করে বানাই, মানুষ দেখতে চায়, ভালোবাসে। এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো আমি নকশা আঁকছিলাম, তো খুদে খুদে একজন আগ্রহী দর্শক, সে প্রথম থেকেই দেখছে। তো সে ক্যামেরাটা ধরে দিচ্ছিল, বলছে দাও কাকিমা আমি করে দিই। তো কেমন হয়েছে সবাই জানিও। ভালো হলেও কমেন্ট করো, খারাপ হলেও কমেন্ট করো, তাহলে আমি খুব খুশি হব
যে আমার আঁকা সার্থক, যে কেউ একজন পুরোটা দেখেছে, ভালো কি মন্দ জানিয়েছে আমায়। তো এটা আমার কাছে অনেক বড় পাওনা। তো আলপনাটা হয়েই গেছে পুরোটা। কেমন লাগছে সবাই জানাও। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর সরস্বতী পুজো কেমন কাটালে জানিও। আমার কাছে সরস্বতী পুজো মানেই অর্জুনী উচ্চ বিদ্যালয়, যেখানে আমি ৫ম থেকে ১০ম শ্রেণী অবধি পড়েছি। তোমার কাছে সরস্বতী পুজো মানে কি আমাকে কমেন্ট করে জানিও। স্কুলের বান্ধবীদের খুব মিস করি, শিক্ষক শিক্ষিকা সহকর্মী সবাইকে। আজ এটুকুই। সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।